এদিকে বিকাশ ভবন চত্বর থেকে চাকরিহারাদের আন্দোলন সরানোর প্রস্তাব এবার হাইকোর্টের। বিকাশ ভবনের সামনে প্রায় 15 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা। অভিযোগ এতে সমস্যা তৈরি হচ্ছে এবং এই অবস্থায় বিকাশ ভবনের বদলে সেন্ট্রাল পার্কে গিয়ে আন্দোলন চালানোর পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমরা আবারও যাব সুস্মিতের কাছে। সুস্মিত, তুমি যেমনটা বলছিলে যে বিকাশ ভবন চত্বর এবার খালি করার কথা বলা হয়েছে এবং তাদেরকে সেন্ট্রাল পার্কে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এই আন্দোলন। দেখো, একেবারেই আমরা সরাসরি শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এখানে। আমি জিজ্ঞাসা করবো যে কালকে আদালতে তীর্থঙ্কর ঘোষ তার এজলাসে এই জায়গা থেকে আপনাদের আন্দোলন তুলে নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে চলে যেতে এরকম কোন লিখিত নোটিফিকেশন? না, আমাদের লিখিত নোটিফিকেশন আমাদের কাছে এখনো পৌঁছায়নি। বাবার নেতৃত্ব যারা আছেন তারা আমাদের কাছে সেরকম কোনো উপদেশ আমাদের দেয়নি। আমরা যেটা শুনেছি ভার্বালি বা আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি যে এইরকম এই জায়গা থেকে সরে যেতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা আজকে 16 দিন ধরে এই ধর্ণা বা আন্দোলন চলছে। যোগ্য শিক্ষকদেরকে তাদের স্কুলে রিপ্যানেলের দাবিতে স্কুলে যাওয়ার জন্য এই আন্দোলন আমাদের চলছে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের যে আন্দোলন শুধুমাত্র যোগ্য শিক্ষকদেরকে তাদের জায়গায় ফিরে যাওয়ার জন্য নয়। এই পশ্চিমবঙ্গে বা সাধারণ শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য এই আন্দোলন। আজ যদি যোগ্যরা হেরে যায়, মেধা যদি হেরে যায়, তো ভবিষ্যতের যে সমস্ত যোগ্য ছেলেমেয়েরা, সেই ছেলেমেয়েরা তাদের যোগ্যতা থেকে পুরোপুরিভাবে বিলীন হয়ে যাবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, সাধারণের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাই আমি চাই যে সমগ্র পশ্চিমবঙ্গবাসী যারা শিক্ষিত, যারা মার্জিত, তারা সকলে এই আন্দোলনে সামিল হন। শুধুমাত্র এই আমাদের যোগ্য শিক্ষকদেরকে বাঁচানোর লড়াই নয়, এই লড়াই দীর্ঘমেয়াদী। কারণ আজকে যদি যোগ্যতা হেরে যায় তো সাধারণের শিক্ষা হেরে যাবে। আমরা কখনো এই ধর্ণা এই জায়গা থেকে কোনোভাবে সরিয়ে নিয়ে যাব না। গতকালকে যে আমাদের বিভিন্ন নেতা এবং নেত্রীদেরকে পুলিশ বিধাননগর পুলিশ কমিশনার বা থানায় ডেকে পাঠিয়েছিলেন আমাদের নেতা, বিশেষ করে মেহবুব মন্ডল, তিনি গিয়েছিলেন এবং সেভাবে উনি ফেস করেছেন। এরপরেও যদি কোনোভাবে পুলিশ চায়, আমাদের কাছে সহযোগিতা চায়, অবশ্যই আমরা করব। কেন করব না? কারণ আমাদের লড়াই যোগ্যতার লড়াই, আমাদের লড়াই সাধারণের শিক্ষা বাঁচানোর লড়াই। এখানে কোনো প্রকার রাজনৈতিক ব্যাপার এখানে আমাদের নেই। আমরা অরাজনৈতিকভাবে লড়াই চলছে এবং চালাবো। দেখো, একেবারেই সরকারকে তারা সাহায্য করতে চাইছেন। তারা আইনি জটিলতা যাতে কাটে, সেই আইনি জটিলতা কেটে একদম সম্মানের সঙ্গে ক্লাসে ফিরতে চাইছেন। অর্থাৎ আবার সেই পুরনো ছবিতেই তারা নিজেদের দেখতে চাইছেন, চক ডাস্টার হাতে। কিন্তু বারংবার রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলেই তারা মনে করছেন। তার কারণ তারা যে যোগ্য তার প্রমাণ ইতিমধ্যে হয়ে গিয়েছে, আদালত প্রমাণ করে দিয়েছে। কিন্তু তারপরেও আইনি জটিলতার কারণে তারা আটকে রয়েছেন, তারা রাস্তায় রয়েছেন। এই বিকাশ ভবনের সামনে তারা আন্দোলনরত আজকে 16 দিন পার হয়ে গিয়েছে। তারপরেও আদালতের নির্দেশ যে এই জায়গা থেকে তাদেরকে সরে যেতে হবে সেন্ট্রাল পার্কে। তারা আন্দোলন স্থানান্তর করে কিনা সেই বিষয়ে আমাদের নজর থাকবে। সুস্মিত, সঙ্গে থাকো।